কি হইছে কাকা, ডাকতেছেন কেন? ডাকছি কারণ তোমরা কিরকম কাজ করতেছো। এই পাশের গাঁথনিতে ইট চিত করিয়া আর ওই পাশের গাঁথনিতে ইট কাজ করিয়া, এরপরে এই পাশের পিলারের অর্ধেশ 10টা, ওই পাশের পিলারের অর্ধেশ 6টা। কি ভুলভাল কাজ করতেছো? কোনো ভুলভাল কাজ করতেছি না, আমরা যেভাবে কাজ করা দরকার সেইভাবেই কাজ করতেছি। আমার টাকা দিয়ে বাড়ির কাজ করাচ্ছি, আমি যেভাবে বলবো সেইভাবে কাজ করবা। না না, আপনার কথা মতো তো আমরা কাজ করতে পারবো না। কাজ করার নিয়ম যেভাবে, আমরা সঠিক নিয়মে কাজ করব। আর আপনি কি মিস্ত্রি? আপনি কাজের কি বোঝেন? শোনো, আমার মন মতো যদি কাজ না করতে পারো তাহলে তোমার কাজ করার দরকার নাই। মিস্ত্রির অভাব নাই, আমি অন্য মিস্ত্রি দেখবো। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, আমাকে হাজিরার টাকাটা দিয়ে দিয়েন। হ্যাঁ, দিওয়ানে জমের মতন। কাকা শোনেন, আমার সাইডে কাজ চলতেছে তো, নিচে অনেক ধুলাবালি আর অনেক শব্দ, তাই আপনার নিয়ে ছাদে আসলাম। তা হঠাৎ আমার এই সাইডে আসলেন কি মনে করে? আমার ওই বাড়ির কাজ এক মিস্ত্রি দিয়ে করাচ্ছিলাম তো, ওই মিস্ত্রি বেশি সুবিধার না, তাই ওরা দিয়ে আর কাজ করাবো না। আমি চাচ্ছিলাম বাকি কাজ তোমার দিয়ে করাবো। না না, আমি তো আপনার বাড়ির কাজ করব না। কেন আমার বাড়ির কাজ করবে না কেন? সমস্যা কি? আমি কি টাকা দেবো না? মাগনা কাজ করাবো নাকি? টাকা আপনি যতই দেন, আপনার বাড়ির কাজ আমি করব না। যখন আপনার বাড়ির কাজ করছি তখন আপনি আমার সাথে কি করছিলেন আমি কিন্তু ভুলি নাই। কাকা কাজ তো 2 দিন ধরে বন্ধ রয়েছে, মাল জিনিস ফুরাই গেছে, সিমেন্ট বালি রড আনান, তারপর আবার কাজ শুরু করি। না, এখন মাল জিনিস আনতে পারবো না। 10-15 দিন পরে মাল জিনিস আনবো, তারপরে কাজ করিও। আপনার বাড়ির কাজ চলতেছে তাই কয়েক জায়গার কাজ আমি ছাইড়ে দিচ্ছি। এখন 10-15 দিন কাজ না করে কি আমি বসে থাকবো নাকি? তুমি বসে থাকবে না কি করবা সেটা কি আমি জানি? আমার হাতে এখন টাকা নাই, এই জন্য আমি কাজ করাইতে পারতেছি না। 10-15 দিন পরে হাতে টাকা আসলে তারপরে মাল আনিয়ে কাজ করাবো। এইভাবে বাড়ির কাজ করা যায় নাকি? আপনি 10-15 দিন কাজ করাবেন না, তাহলে আমার ইনকাম আসবে কোন রাত? আমি চলবো কি দিয়ে? এরকম ভাবে আপনার বাড়ির কাজ আমি করবো না, আমি কাজ ছেড়ে দিচ্ছি। ঠিক আছে, যাও তুমি, তোমার কাজ করার দরকার নাই, আমি অন্য মিস্ত্রি দিয়ে কাজ করাবো। আনে সব কাজের একটা নিয়ম আছে, এরকম ভাবে আপনার বাড়ির কাজ কেউ করবে না। যারা দিয়ে পারেন করান। আপনার ওই বাড়ির কাজ ছাইড়ে দেওয়ার পরেই আমি এই কাজটা পাইছি, আর এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালোই কাজ করতেছি। সমস্যা নাই, তোমার এই বাড়ির কাজ শেষ করিয়া তারপরে তুমি আস্তে ধীরে আমার বাড়ির কাজ করিও। আর ওই সময় তো আমার হাতে টাকা ছিল না, এই জন্য আমি করাইতে পারি নাই। আপনি লাখ লাখ টাকা খরচ করে বাড়ি করতেছেন, আর 10-15 দিন টাকার জন্য আপনি কাজ করাতে পারবেন না? এইসব ভুলভাল আমার বোঝায় লাভ নাই। শোনো, তোমার দিয়ে আগে আমি কাজ করাইছি, তোমার কাজ আমার পছন্দ হয়েছে, এই জন্য তোমার কাছে আমি আবার আসলাম। এখন আমার কাজটা করবা কিনা চিন্তা ভাবনা করে দেখো। আমার কাজ আপনার পছন্দ হইলেও আপনার ব্যবহারটা আমার পছন্দ হয় না, এই জন্যই আপনার কাজ আমি করব না। আচ্ছা ঠিক আছে, তোমার করা লাগবে না, ফালতু মিস্ত্রি তেল মাইকে লাভ নাই। ঠেকাই পড়ে আইছে আমার দ্বারে। মিস্ত্রি হয়েছে তাই বলে কি আমাকে সম্মান নেই? এইসব গাওরা লোকজনের বাড়ির কাজ করবোই না। দাঁড়াও দাঁড়াও, কই যাও? যাচ্ছি বাড়ির দিকে, ওই মাল জিনিস সব গুছাই থুয়াইছি, ওই হাজিরার টাকা লেবারকে কাছে দিয়ে দিয়েন। কেন বাড়ি যাবা? কেন কাজ করবা না? না না, আপনার বাড়ির কাজ আমি করবো না। আরে বাবা, রাগের মাথা কি না কি কইছি, এই নিয়ে রাগ করলে হবে? কাজ তো আমি তোমার দিয়েই করাবো। না না, আপনার কাজ তো আমি করবো না। আর আপনি তো আমার দিয়ে কাজ করাইতে চান নাই। আপনি যে নয়ন মিস্ত্রির কাছে গেছিলেন, নয়ন মিস্ত্রি আমারে ফোন দিয়ে সবকিছুই বলছে। ওই হেলার ফেলা কাজ তো করবে না, আবার তোমার ফোন দিয়ে কিলিকও বাজাইছে। না, কোনো ক্লিক বাজায় নাই, যা সত্যি তাই ও কইছে। ও তো আপনার কাজ অনেকদিন ধরে করছে। আপনি ওর সাথে কি কি খারাপ ব্যবহার করছেন, কত ধরনের বেশি কথা কইছেন কাজ করার ক্ষেত্রে, সবকিছুই আমার কাছে বলছে। মিস্ত্রিকের সাথে যদি আপনি এরকম খারাপ ব্যবহার করেন, তাহলে কোনো মিস্ত্রি আপনার বাড়ির কাজ ঠিকমতো করতে পারবে না। শোনেন, আপনার টাকা আছে, আপনি বাড়ির কাজ করাচ্ছেন, তাই বলে মিস্ত্রিকে কিন্তু আপনি কিনে নেন নাই যে মিস্ত্রিরা আপনার কথা মতো কাজ করবে। আপনি যেভাবে বলবেন সেভাবে যদি মিস্ত্রিকে কাজ করতে হয়, তাহলে মিস্ত্রিকে কাজ করার দরকার কি? আপনার বাড়ির কাজ আপনিই করেন। তুই কাজ করবি না ভালো কথা, তা তোর দ্বারা কি এত জ্ঞান শুনতে চাইছি? তোকে কারো কাজ করা লাগবে না, দরকার হয় বাইরের তো মিস্ত্রি এনে কাজ করাবো। হয় কাজ করান, তারপরে দেন আপনার বাড়ির কাজ কেউ করে কিনা। বাড়ির কাজ করানোর ক্ষেত্রে অনেক বাড়ির মালিকরা মিস্ত্রিদের সাথে অনেক খারাপ ব্যবহার করে, চাপ প্রয়োগের মাধ্যমে কাজ করানোর চেষ্টা করে, এবং কিছু কিছু মালিক সুস্থভাবে মিস্ত্রিদের কাজও করতে দেয় না। তাই বাড়ির কাজ করানোর ক্ষেত্রে মিস্ত্রিদের সাথে এইগুলা করা কখনোই উচিত নয়।